ভারী বর্ষণের ফলে রসদ বাড়িতে কিন্তু ইতিমধ্যে কোমর পানি উঠেছে এবং রাস্তাঘাট পানিতে বন্দি। এমতো অবস্থায় কিন্তু প্রশাসন থেকে যে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে সেই আশ্রয় কেন্দ্রগুলোতে কিন্তু মানুষ আসা শুরু করেছে। এই মুহূর্তে আমরা রয়েছি নিউ রামগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেখানে আশ্রয় কেন্দ্রের যে মানুষগুলো আশ্রয় নিয়েছেন তাদের সাথে আমরা একটু কথা বলি। আপনি কোথা থেকে, আপনার বাড়িটা কোন জায়গা দিয়ে পড়ছে? বাড়ি ফেনীকুল। ফেনীকুলে। এখন আপনার বাড়ির পানি কতটুকু আছে ওখানে? পানি এরকম পানি এক হাত পানি। হ্যাঁ, ভালো অবস্থা। তো আপনি এখানে কে কে আসছে আপনার? এখানে আমার ফ্যামিলি আছে। ফ্যামিলি আসছে? কখন আসছে? আসে ধরো না মানে সন্ধ্যার সময় লাগে। আমরা দেখতে পাচ্ছি এখানে প্রতিবন্ধী একজন আছেন, ওনার সাথে আমরা কথা বলি। আপনি কখন আসলেন? আপনার আমি কে কে আসছে এখানে? সন্ধ্যার লগে আসি। কে কে আসছে? সপরিবার আমার ওয়াইফ ছেলে মেয়ের ওখানে পানি কেমন আসছে আপনার বাড়ি? কাইলে আমার। কোমর সমান? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, গরু ছাগল কি আছে এখানে নিয়ে আসছে সব? এগুলো নিয়ে আসছে সব। আপনি আসছেন হ্যাঁ। কোন পাশে আপনার বাড়ি? আমার বাড়ি ফেনীর খুব পাশে রাস্তা। রাস্তার কোন পাশে? হ্যাঁ, আমি ফেনী নদীর কূলে, হ্যাঁ। নদী ভয়াবহ, মানে বাড়িঘর তলায় যাবে বলে আশঙ্কার পরে আমি আসছি। নদীর পানি এখনো ভয়াবহ, ভয়াবহ, না? বাড়ি তলিয়ে যাবে বলে গরু ছাগল অন্যদিকে ফাটাই আমি স্কুলে আসার কেন্দ্রে আশ্রয় নিই। নিউ রামগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় কেন্দ্রে কিন্তু অনেকেই এখানে অবস্থান করছেন। এই মুহূর্তে আপনারা জানেন ভারী বর্ষণের ফলে রামগড়ের বিভিন্ন এলাকা ইতিমধ্যে পানিবন্দী হয়ে পড়েছে এবং পানিতে বাসাবাড়িতে পানি উঠায়, কিন্তু তারা এখানে আশ্রয় কেন্দ্রে এই মুহূর্তে অবস্থান করছেন। শিশু এবং বয়স্ক যারা আছেন সবাই কিন্তু বাসাবাড়ি থেকে আশ্রয় কেন্দ্রে তারা এখানে অবস্থান করছেন। তাদের বাসাবাড়িতে কিন্তু এই মুহূর্তে পানি ভরপুর এবং তাদের যে বর্তমানে অবস্থা এটি হচ্ছে নিউ রামগড় প্রাথমিক বিদ্যালয় এই কেন্দ্রটি। ইতিমধ্যে প্রশাসন থেকে কিন্তু রামগড় উপজেলার কিন্তু এটি জরুরি বার্তা দিয়েছেন, মাইকিং করা হয়েছে যে দুর্যোগকালীন যে এই সময়ে যাদের বাসাবাড়িতে পানি উঠছে তারা কিন্তু এই আশ্রয় কেন্দ্রগুলো কিন্তু প্রশাসন স্বীকৃত কিন্তু এখানে দেওয়া হয়েছে। সে এখানে অনেকের বাসাবাড়িতে কিন্তু পানি উঠেছে, পানি ওঠার ফলে তারা আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছেন। রামগড় উপজেলা প্রশাসন থেকে এবং পৌরসভা থেকে এখানে নিকটবর্তী যে আশ্রয় কেন্দ্রগুলো খোলা হয়েছে। রামগড় উপজেলায় কিন্তু অনেক জায়গায় কিন্তু পানিবন্দী হয়ে পড়েছে শত শত পরিবার। আজকে এখানে আমরা যেখানে রয়েছি এটি হচ্ছে নিউ রামগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়, এটি দ্বিতীয় তলা। আপনাদেরকে আমরা দেখাচ্ছি যে এখানে বহু মানুষ কিন্তু এখানে বর্তমানে আছেন। আপনি কোথা থেকে? আমাদের গড় ঢুকে গেছে, গড় ঢুকে গেছে, সব ঢুকে গেছে। হ্যাঁ, পানি সব ঢুকে গেছে। এই এত ঢুকে গেছে। আচ্ছা আচ্ছা, এখন আপনার এখানে কে কে আসছে? আমার নাতি, আমরা বুতুর বউ, ছেলেরা সবাই। আপনার নাম কি? আমার নাম শুরু করব, বাসা ফেনীকুল। হ্যাঁ, আচ্ছা, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা কি আপনার? ও এখন কিছু খাই না, আমরা ঘর থেকে আনছি। এখনো কিছু খান নাই? চুলোয় রান্না করতে পারছি না তো। আচ্ছা আচ্ছা, এখনো খাওয়া দাওয়ার কোনো কিছু কেউ দেয় নাই আপনাদের? না, দেয় না তো। কোথা থেকে আসে নাই? এখন আসে না, আসবে, দেবে বলছে কারোর সাথে? না। আমাদের কমিশনার তো বলছে ও তো এখন আসবে, আমরা তো এখন আসতেছি। এখন তো কি এখানে বলে গেছে খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে? করবে অবশ্য। বলছে দেখা হয়েছে? না, দেখা তো হয় না। এখন আমাদের যে বিকালবার চলে গেছে, দেখবার জন্য বলছি সবাই চলে এসো। খাওয়া কি এখানে কি কোন ব্যবস্থা হয়েছে? খাওয়া দাওয়া নাই, এখনো খান নাই? খাই নাই। আচ্ছা আচ্ছা, কেউ আসছে আপনাদের কাছে খাওয়া দাওয়ার দিবে বলছে? কই এসে না তো, আইয়ে না, এখনো কেউ বলে নাই? কেউ বলে আপনারা নাই। কয়জন আসছেন? বড়া আপনার নাম কি? আপনার মা বাসাটা কোথায়? এখানে বাড়ি? বাচ্চা ওই এসে রে রতরা পাড়া। আপনাদের বাড়িতে পানির অবস্থা কি এখন বর্তমানে? অনেক পানি, এক কোমর পানি। কোন জায়গা দিয়ে আপনাদের বাসাটা? এই কমিশনের বাসার লগে আপনারা কতজন? আপনাদের পরিবারে কতজন? আন্ডা পরিবারে 9 জন। এখানে 9 জন আসছেন। জি। আচ্ছা, এখানে তো অনেক